নারী সবকিছু নিঃস্ব করে যার জন্য ছেড়ে আসি শ্বশুর ঘরে, সে হচ্ছে তুমি, জানো গো। আজকে প্রভু তুমি আমার আপন, তুমি আমার জীবন গো। কিন্তু প্রভু জানো গো, আজকে মনে আশা ছিল আমার যে একই জীবনে পাবো আমি, এত সুন্দর বাসর করে ভাবতে পারিনি। কিন্তু প্রভু গো জানো, মনে হয় আমি এসেছি এই স্বর্গে গো, এ কোনো মর্ত নয়। কি বলছো? হ্যাঁ, আজ আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আজ বাবা আমাদের বলে গেছে এই বাসঘরে সারা নিশি আমাদের জেগে থাকতে হবে। কিন্তু প্রভু জানো গো, আজকে বারে বার শুধু মনে প্রশ্ন জাগে, তোমায় বলি আমি। ও তুমি আমায় বলবে বলো, আজ তোমার মনে এমন কি প্রশ্ন জাগে? তাহলে শোনো কেমন। বলো বেহুলা। এই মনে আমার কি বলছে বাসর ঘর দেখে, কি বলছি? তবে শোনো। বলো বলো। ওই আরে কোন গাড়ি ও প্রভু গড়াই লোক প্রাণ না এলো ঘর গো প্রাণ না। দেখিতে সুন্দর বাঁশরি ঘরে, আরে দেখো স্বামী, দেখো গো। বলো বলো প্রাণের নাথ, বলো নায়া মারি গো। ওরে বিশ্বকর্মা বানাইলো লহমস্য হইল গো। সত্যি বিশ্বকর্মা বানাইলো বা স্বর্গ বেহুলা। তাই নাকি গো? সত্যি প্রভু গো, তার হাতের ছোঁয়াতে এত সুন্দর বাসন, মানে তাহলে প্রভু সত্যি গো, গো। জানো প্রভু মনে কি বলে, আমার ইচ্ছে করে জানতে। কি বলে? আরে পুরো পেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো। বলো না বলো। বলি পূর্বীতে হয়ুদ পশ্চিমেতে কমন গো বেহুলা। আর তারে যদি দেখতে পেতাম, দিতাম সিঁড়ি পারি গো। তাকে তুমি নয়নে দেখতে পেলে, দিতাম সিঁড়ি পারি দান করে গো। কিন্তু আমরা নয়নে দেখতে পাবো না। তাহলে বলো কি করবো আমরা? স্বর্গের দেবতা স্বর্গের দেবতা? স্বর্গ থেকে নেমে এসে বাসনা নির্মাণ করে। তাহলে কি করতে হয়? কি করতে জানো? বলো না। বলি চলো চলো ও গো প্রিয়ে, চলো মোপ্রো নামক বেহুলা।
কাকে না দিতে পেলে দিতাম বলে এই দেখো কর্ণের কুণ্ডল দান করি। আচ্ছা আচ্ছা আর কিছু দিতে পারছো না বলো কি আজ আছে? এই পশ্চিমে দেখো বলবো তো সবই বলবো, কি বল? আরে পশ্চিমেতে দেখি প্রাণ নদী বুঝিছি না পারি গো। বলো, বলো। দেখি প্রাণ নদী বুঝিছি না পারি গো। প্রভু কেমন প্রভু গো, আজকে মনে হয় প্রভু যে তুমি বললে আমাকে সত্যিকে বলে বুঝেছি, কিন্তু জানো স্বামী একটি কথা গো, আবার কি কথা যখন বিদায় নিয়ে আসে মায়ের কাছ থেকে আমার মা বারবার বলেছে যে নারীদের একমাত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ অলংকার স্বামী দেবতা। তাই না স্বামী স্বর্গ স্বামী মর্ত, স্বামী হচ্ছে পরম দেবতা। তাই জানো প্রভু তোমার প্রণাম করি, চাইকে বলে ধন্য করতে এই নারী জীবন বাসর ঘরে তুমি নেবে বলে প্রণাম ধন্য করতে আমার। বেহুলা বলো ছেলে এবং মেয়ে জীবনে কিন্তু একটিবারই আসি বাসর ঘর, তাই না? আর সব নারীরাই মনে মনে ভাবে বলো যে বাসর ঘরে স্বামীর চরণে প্রণাম করে আমার নারীত্ব জীবনকে আমি ধন্য করতে চাই। হ্যাঁ গো চাই, কিন্তু বেহুলা আমি তো বাসর ঘরে রয়েছি, তাহলে না আজ এই বাস্তবে তুমি আমার চরণে যখন প্রণাম করে তোমার নারীত্ব জীবন ধন্য করবে, বেশ তুমি প্রণাম করতে পারবে। বেশ তাই হবে, কেমন তবে নাও প্রণাম না প্রভু গো। না একি আমি না একি তুমি আমার কাছে এসো না বেহুলা, তুমি আমার দিকে ভয় লাগে বেহুলা। ও তোমার মস্তকে দেখি প্রিয় ওই যে সিঁদুরি না তোমার মস্তকে দেখি প্রিয় সিঁদুরি না ওই না দেখিয়া ভয় লাগে প্রাণে না কেদো না কেদো প্রাণ নাতি এই না বাসরি ঘরে। কি করছে ওগো না কেদো না কেদো প্রাণ না, ও তুমি এই না বাসরি ঘরে। সে তো স্বর্গ নয় গো অভাগিনী প্রাণ না। আমার শ্রীমতের সিঁদুরে জ্যোতি জ্বলে গো। প্রভু তুমি ভয় পেও না গো। সত্যি গো, লক্ষ লক্ষ টাকা খরচ করে পিতামাদের এই শাস্ত্র দেবতার বাসঘর নির্মাণ করেছি। হ্যাঁ গো স্বামী দেবতা, আজ এই নিচিত্র বাসঘরে
কোথা থেকে সর্প আসবে? তাহলে বলো কিন্তু বেহুলা, বলো। আজ তোমায় দেখেছি তো আমি এত বারবার করে ভয় পাই, হ্যাঁ তোমার নারীত্ব জীবন যেন ধন্য হবে না। তাই বেহুলা, আজ আমি চাই এই বাসঘরে তোমার নারীত্ব জীবন যেন ধন্য হয়। আমার নয়ন আমি বন্ধ করে রাখবো, তুমি আমার সামনে প্রণাম করে তোমার নারীত্ব জীবন তুমি ধন্য করো। তাই হবে প্রভু। বেশ, তাই হবে বেহুলা। না প্রভুকে প্রণাম গ্রহণ করো। আশীর্বাদ করে বেহুলা, তোমার নারীত্ব জীবন যেন ধন্য হয়, বেশ নারীত্ব জীবন যেন ধন্য হয়। তাই তো চাই প্রভু। বেহুলা, জানে প্রভুকে মনের মধ্যে আশা ছিল এমন কি আশা? যে তোমাকে পাবো আমি মরতে, বেহুলা, কিন্তু দেখো সেই আশা পূর্ণ হলো আমার। আগের জন্মে, বলো ওই আগের জন্মে তুমি হয়তো আমার জীবন সঙ্গী ছিলে, কিন্তু প্রজন্ম গো, বহু কষ্টের পরে এই জন্মে তুমি আমি আবার পেয়েছি। সত্যি পেয়েছো? কিন্তু জানো বেহুলা, নারী কুলে জন্ম নিলে একদিন সবাইকে পরের ঘরে যেতে হয়, আর সেই পরের ঘরকে নিচের ঘর মনে করে সুন্দরভাবে সাজিয়ে নিতে হয়। তাই না? তাই তোমার পেয়ে আজ আমার এই জীবনকে ধন্য মনে করেছি। সত্যি প্রভু আমারও গো, হ্যাঁ গো, যে তোমার মতো স্বামী পেয়েছি এ তো আমার সৌভাগ্য। বলো সত্যি বেহুলা, তাই না? গো, তবে আজকে আমার ফুল এসেছে রাত। তাই নাকি? হ্যাঁ। জানো প্রভু দেখো আজকে বাসর সবাই আছে, তাই না গো? কিন্তু বলো সবাই যাচ্ছে তো বাসর ঘরে? নিশ্চয়ই যাবে। যত বাইরে প্রহরী যাচ্ছে সবাই সবাই যাবে। বেশ কেমন চলো। ওরে আজকে রাতে গভীর ছুটি চোখের পাতা খুলে রাখিব, তাই নাকি? কারিবে প্রহর নাচে গানে আচ্ছা আচ্ছা, আমরা দুইজন জাগিব। জাগবো আমরা, চলো। নাচি গানি আমরা দুজনে জাগিব। আরে চাঁদ জেগে থেকো, আচ্ছা আচ্ছা, তারা জেগে থেকো, আরে চাঁদ জেগে থেকো, তারা জেগে থেকো, আমাদের মাঝে আজ রাখি জাগো। আরে পূর্বে মুখে যখন চাঁদের হাসি, তোমার হাসি মুখে দেখব। আরে আজকে সবার ঘুমের চোখে চোখে পাতা খুলে রাখিব, কাটবে প্রহরে নাচে গানে আমরা দুজনে জাগিব। আরে ওই দূরে ডাকে ছোমার পাখি, ওই দূরে ডাকে ছোমার পাখি, বলে গানে গানে রাত আছে বাকি। আরে পূর্বে মুখে যখন চাঁদের আলো, তোমার হাসি মুখে দেখব। আরে আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব, কাটবে প্রহরে নাচি গানে আমরা দুজনে জাগিব। আরে লা 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 লা। সত্যি আজকে আমার সামনে এসে জেগে থাকতে হবে, তাই না? জাগতে কিন্তু হবে। জানো বেহুলা, বলো আজ তোমাকে পেয়ে আমার জীবনকে ধন্য মনে করেছিল। ধন্যবাদ। সত্যি বলো বেহুলা, তুমি জানো বেহুলা, কি? তোমাকে নিয়ে যখন বিবাহ করে আমার এই সাঁওতালি মূর্তির বাসা করেছি,
বলতে পারো সারাটা কি বলছিল? বলো তোমাকে নিয়ে আসামে বলো গো, সত্যি জীবনকে ধন্য মনে করেছি। তোমার কি মনে হচ্ছে? আচ্ছা তোমার মনে পড়ছে তাই না প্রভু গো? তোমার চোখে বলছি। এই কি বলছে? কি বলছে বলো, তুমি বলো। তাই নাকি? হ্যাঁ আমি তো বললাম। বলবো বলো বলবো তো ইমা, বলো না। বলবো। বেহুলা কি হয়েছে বলো। ওরে সানাইটাই আজ বলছে কি, বলো কি বলছি জানো? কি বলছি? তুমি যে আজ আমার এ কথা তোমায় বলিবারে ওড়িয়াজ মধুরা আজ মধুরা আজ মধুরা আজ মধুরা আরে সাইডটা আছে বলছি কি, আমি শুনছি তা নাচে শুনছে কি, আমি জানি না সে কথা কি করে বলি, আমার প্রাণ চাই চাই। আজ মধুরা আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আজ মধুরা বেহুলা বলো। তবে আমাদের এই বাসা দেখতে দেখতে কিন্তু জানো স্বামী গো, কি আজকে বড় করে তোমার পিতা বলেছি, কি বলেছিস? দেখো জাগতে হবে তো বাসা করে বলো, আর নাকি জাগতে পারবো? নিশ্চয়ই গো। আচ্ছা কি বেহুলা করে বলো জাগবো আমরা? তুমি কোনো খেলা জানো? হ্যাঁ জানি, জানপ্রভু যখন ছোট ছিলাম জানপ্রভু ছিল আমার অষ্টম সখী গো। আচ্ছা জানপ্রভু খেলতাম গো, দেখো সে ধুলো খেলা। জানো বেহুলা, খেলবে? এই বাসর ঘরে চতুর্দিকে 33 কোটি দেবতার অঙ্কিত করেছে, তাই না? হ্যাঁ। দুইটি দেবতা এসে তোমাকে 50 টাকা দান করে গেছে, আমায় 50 টাকা দান করে গেছে, তাই না? সত্যি। তাই মামা মায়ের কাছে কামনা করবো যে এসে দান করেছে আমার সেনা পূর্ণ হয়। আচ্ছা বেহুলা, বলো। এই বাসর তুমি ধুলো কোথায় পাবে? তাহলে বলো আমি কি খেলবো? বেহুলা, কি করে? আমরা চলো পাশা খেলি।
এমা পাশা কি খেলা গো প্রভু, তুমি দেবে শিখে আমাকে? তোমায় আমি শিখে দেবো। বেশ তবে নাও, কেমন? আমরা খেলবো পাশা খেলা। ওরে খেলবো পাশা, খেলিব পাশা, ওরে না বাসো ঘরে, ওরে মনির আনন্দে পাশা, ওই আমরা খেলিব দুজনে ও পাশা, খেলিব পাশা। না খেলিব না খেলিব এই না পাশা খেলা। তুমি পাশা খেলবে না? আর তুমি যদি হারে না কি দেবে আমারি পাশা। বলো আমি খেলবো, কিন্তু এই পাশা খেলায় আমি যদি হেরে যাই, তুমি কি দেবে আমাকে? আমি তবেই খেলবো। বেহুলা, বলো। আমি তোমায় কথা দিলাম এই বাক্সর ঘরে এই পাশা খেলে যদি আমি হেরে যাই, তাহলে আমার এই অষ্টলঙ্কার দিয়ে তোমায় সাজিয়ে দেবো। সত্যি আর তুমি বলছো? যদি হেরে যাও, বড় দেখে তুমি আমাকে দেবে। আমি যদি হারি টানো না, যা চাইবে তাই দেব। সত্যি? আর মহানির আনন্দে পাশা খেলবো বাসর ঘরে পাশা। চলো। আচ্ছা বেহুলা, হ্যাঁ বলো। আমি হেরে গেলে তোমাকে আমি দেবো আমার অষ্টলঙ্কা, আর তুমি হেরে গেলে তোমার কাছে আমি যা চাইবো তোমায় তাই দেবো, আমি তোমার ইচ্ছা খুশি। কেমন? তাহলে এই বাক্সরের সর্বদা পাশা কে খেলবে? আমি খেলবো। বেশ, তাহলে শুরু করো। বেশ, তাহলে বলো শুনবো কেমন? তুমি চিন্তা পর নিবে। আমি চিনতে দাও। বেশ চলো। আরে প্রথমে দাঁড়িয়ে মারি ভালোবাসা হর করির নামে। মারি ভালোবাসা মামন সারি নামে পাশা। জয় বলে সার দেবীর জয়। দেখো প্রথমে খেলেছি কেমন? বেহুলা, একবার নয় দুইবার নয়, দেখো আজ তোমার কাছে আমি এবার পরাজিত তুমি হলাম। হয়েছে পরাজয় আমার কাছে তিনবারই। হ্যাঁ। তুমি হেরে গেছো। হেরে গেছি। হ্যাঁ এবার কি তাহলে? তুমি দাও, মানে পাওনা পাওনা আমাকে। এই পাও না? হ্যাঁ তুমি দাঁড়াও। আমি আজ তোমার কাছে হেরে গেছি বলে হ্যাঁ আমার এই অষ্টলঙ্কা তোমাকে দিতে চেয়েছিলাম। অবশ্যই প্রভু, তাহলে বলো। এই অষ্টলঙ্কা তোমায় আমি দিতে চেয়েছিলাম সত্যই, তবে এই বাসর ঘরে যে দিতে হবে সেই কথা আমি তোমাকে কিন্তু বলিনি। এ মা, নিশি প্রমাদ হবে, তুমি পাশাতে যাবে, ওই পাশা থেকে এই অলঙ্কার দিয়ে আমি তোমায় সাজিয়ে দেবো। স্বামী গো। আর এই বাসর ঘরে যদি আমি যে তোমায় অষ্টলঙ্কা খুলে দিই, হ্যাঁ আমার যেন গলা খালি যেমন ফাঁকা ফাঁকা যেন খালি খালি লাগে। তাহলে বেশ কেমন? তাহলে প্রভু গো শোনো, আমার মনে হচ্ছে যে তোমার সাথে কেমন আমরা বন্ধ কেমন কথা বলা। কি? হ্যাঁ আমি কথা বলবো না তোমার সঙ্গে সত্যি? যদি না দাও। এই অলঙ্কার না দিয়ে তুমি আমার সঙ্গে কথা বলবে? না বললাম তো, এই তো বলছো তুমি। না বলবো না কথা, সত্যি বলবে না? বলবো না বললাম তো। এই যে বলছো যে, আর বলবে না? ও আজ এই অষ্টলঙ্কার দিনে বলে আজ বেহুলা আমার মন আমার উপরে অভিমান করেছে। তবে এই অভিমান কি করে ভাঙতে হয় সে বুদ্ধি আমার কাছে রয়েছে। তোমায় আমি ছেড়ে দেবো না বেহুলা, তুমি আমার সঙ্গে কথা বলবে না তো? তোমার অভিমান আমি নিশ্চয়ই ভাঙাবো। আমি যে তোমার গো
মানে করুণা ও গো প্রিয়ে প্রিয়ে তুমি কথা বলো না 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 করুণা মানে করুণা ও গো প্রিয়ে প্রিয়ে তুমি কথা বলো না 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 করুণা মানে করুণা ও গো প্রিয়ে প্রিয়ে তুমি কথা বলো না প্রভু কাছে আসবো কিছুতেই না বললাম তো আজ বেহুলা বললাম তো প্রভু কথা বলবো না আমি আমি জানি বেহুলা তাহলে? এই অলংকার না দিলে তুমি আমার সাথে কথা বলবে না না বললাম তো কথা বলবো না এই যেন অলংকার তুমি দিয়েছো হ্যাঁ সত্যি গো তুমি সত্যি। খুব ভালো মনের মানুষ জানো তো বলো বেশ কেমন তবে দাও করি আমাকে ভালো করে দাও বলো কেমন মানিয়েছি বলো একটু ভালো মানিয়েছি না বেহুলা বলো কিছুক্ষণ আগে জানো তোমাকে দেখে আজ আমার কেমন লাগছে জানো বেহুলা কেমন লাগছে গো বলো কিন্তু এই অলংকার পরে দেওয়ার সঙ্গে সঙ্গে জানো তুমি তোমার রূপ দেখতে পাগল হয়েছে বেহুলা আজ এই বাসর ঘরে তুমি শুধু আমার এই বাসর ঘরে আজ তোমায় দেখে অপর সুন্দর লাগে বেহুলা তাহলে তাই বলে বেহুলা এই বাসর ঘরে তুমি আমায় শত সিঙ্গার দান করো সে কি স্বামী গো তুমি কি বললে প্রভু না গো দেখো প্রভু কেমন গো বেহুলা আজ মনে বলছে প্রভু ভয় করছে বাসা আজ এই বাসর ঘরে একমাত্র তুমি আর আমি ছাড়া কেউ নেই বেহুলা তাহলে তাই তুমি যদি আমায় সহ্য দান না করে বেহুলা তাহলে? তোমার কাছে আমি জল করতে বাধ্য হব। ওই আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো, ও আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো, আমায় না এসো বেহুলা, এসো। ও নাথ গো ও প্রাণের নাথ গো তোমার হস্ত পদ হারি প্রাণ না আমি সইতে না পারি আরে নারী শিশুমতি সুবাসির জালি আমায় তাই জানো প্রভু তোমার হস্তপদ ভারী প্রভু সহিতে না পারি আচ্ছা আমি নারী শিশুমতি জালি গো বেহুলা হ্যাঁ আজ এই বাসর ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নেই তাহলে তাই তুমি আমায় সহ্য দান করো না হ্যাঁ ও বেহুলা। নাথ গো ও
তোমার শাস্ত্রে তাই বলছে যে অবশ্যই। কাঁচা বেল ডালমে খেলে দন্তে লাগে কষ, আর পাকা বেল ডালমে খেলে মুখে ভরা রস। এটা তোমার শাস্ত্রে বলছে, তবে আমারও শাস্ত্র রয়েছে। তাই নাকি? শুন তাহলে বলো। ও কথা না বলো না বলো প্রিয়ে, নারী প্রিয়ে ওই যে সর্বশাস্ত্রে বলি নারী জাতি ও গো প্রিয়ে তবু ছোট নারী প্রিয় সর্বশাস্ত্রে কয় বলো। নারী জাতি ও গো প্রিয়ে স্বামীর কাছে কোনোদিনও ছোট নয়। তাই সে আমায় শিশু দান করো। প্রভু তবে শোনো কেমন বলো আজকে মনে পড়ছে প্রভু গো একটি শর্ত আছে আবার। জানো কি শর্ত? বলো আজকে মনে সে মনে প্রশ্ন আছে। তুমি আমায় প্রশ্ন করবে? হ্যাঁ, এমন কি প্রশ্ন করবে? আমাকে মা বলতে যেহেতু স্বামী হবে খুব বড় পণ্ডিত হবে, তাই নাকি? উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু দেখবো কেমন আজকে তুমি কত পণ্ডিত আছো। যদি পারো, পারবে বলো। বলো দেখি তোমার প্রশ্ন শুনি। তাই আমিও দেখবো আজকে স্বামীকে প্রশ্ন করি, হ্যাঁ হ্যাঁ যদি পারে উত্তর দিতে সে পারবে নিতে আলিঙ্গন, যদি না পারে পারবে না। বলো ওই বলি কেমন? বলো আরে ও গো স্বামী, আমার স্বামী, তুমি বড় পণ্ডিত, আচ্ছা আচ্ছা আমি ভালো জানি, হ্যাঁ হ্যাঁ আমারও প্রশ্নের উত্তর দিবিও গো তুমি। বলো বলো ও গো স্বামী, আমার স্বামী, আরে ও গো স্বামী, আমার স্বামী, তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, আমারও প্রশ্নের উত্তর দিবিও গো শুনি। সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল, প্রথমত সিঁদুরে কিবা পড়েছিল। বলো, পারবে বলতে বলো। সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল? জানো গো, সবাই পরে মায়েরা কিন্তু লাল লাল বেশি সিঁদুর। আর সর্বপ্রথম সিঁদুর কে পরিধান করেছে? হ্যাঁ, যদি আজকে পারো তাহলে পারবে আমার প্রভুকে আলিঙ্গনের দিন, তাহলে পারবে না। ও এই প্রশ্ন উত্তর দিতে পারলে? হ্যাঁ, সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল? কি হলো বলতে পারবে? এই বলো না। আর যদি বলে দিই তুমি আলিঙ্গন দেবে? দেবো আমি পালঙ্কে বসে। সিঁদুরের জন্ম কি বলছো বলো, পারবে কি পারবে না বলো। সংকোচন মুক্ত থেকে পড়েছে বসমাতা কবিরূপে পরিধান করেছে। এসো, এসো, এসো। সংকোচনের মুক্তি থেকে
বিন্দু রক্ত পড়ছিল বর্ষমাতাতে। আর এই বর্ষমাতা কাবির উপরে সর্বপ্রথম সিঁদুর পরিধান করেছিল। তাহলে তোমার প্রশ্নের উত্তর দিয়েছি বেহুলা। তুমি আমায় সুশীল দান করো। না